গুড মর্নিং, ব্লগ করি ভালোবেসেতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা রেডি শেডি হয়ে কোথায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি। এই আমাদের গাড়ি, এখানে আমার টুগ্গু বুগ্গু, আর দাঁড়িয়ে আছি সিএ মার্কেটের সামনে। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে একটা আউটিংয়ে যাচ্ছি। আউটিং মানে কলকাতার মধ্যেই একটা এয়ারবিএনবি প্রপার্টিতে, যেখানে সারাদিন একটু আড্ডা খাওয়া দাওয়া, মানে একটা ছোটোখাটো পিকনিকের মতো হবে। তাই জন্য এখন সিএ মার্কেটে আমরা এখানে দাঁড়িয়েছি, বিকজ সিএ মার্কেটে আমরা মাটন অর্ডার করে রেখেছিলাম। এখান থেকে মাটনটা আমরা পিক আপ করে নিয়ে যাব। তো দীপাঞ্জন গেছে পিক আপ করতে, বেশ 3.5 কিলো মতো মাটন। তো একটু আগে থেকে বলে রাখা হয়েছিল তাই, যে কীরকম মাটন চাই, কতটা চাই। তোরা সবই রেডি করে রাখবে, শুধু পিসেস করে এখন দিয়ে দেবে। আজকে সল্টলেকে প্রচুর পুলিশ পোস্টিং, অ্যান্ড তার সাথে ফোর্সের লোকজনও দেখছি, আর্মড ফোর্সেস এদিক ওদিক। আমি জানি না ইলেকশনের জন্য কিছু আছে বা কিছু বলে কিছু একটা আছে হয়তো আজকে এদিকে, বা কেউ হয়তো আসবে, কোনো নেতা মন্ত্রী, সেই জন্য হতে পারে। দীপাঞ্জন মাটন নিয়ে চলে এসেছে। এখন বাজে হচ্ছে 10:45। তো আমাদের প্ল্যান হলো আমরা 10টা-15-র মধ্যে সবাই রুবি জেনারেল হসপিটালের কাছে মিট করছি। ওখান থেকে আমরা যে ভিলাটায় যাব, ওখান থেকে সবাই একসাথে যাব। তো সবাই ওখানে ওয়েট করবে। তো অন টাইমে আছি, মনে হচ্ছিলো বোধহয় দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরোতে, কিন্তু মাটনটা তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে। এখান থেকে রুবি যেতে আমাদের আর 20 মিনিট লাগবে। অনেক অপমান সহ্য করতে হয়েছে। কেন? আমি নাকি লেট করছি। তুই না, আমরা দুজনে মিলে। না 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 না, সকালে আমাকে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে আমি লেট করছি, আমি স্লো। এই দাঁড়া, সিট বেল্ট পরে, আজকে এখানে প্রচুর পুলিশ। 10 দিন বসে চা খাচ্ছি, 10 দিন বসে চা খাচ্ছি। কিছুই বলা হয়নি গো। সব কথার জবাব দেবো আমি, সব কথার জবাব আমি কাজে দিই, মুখে দেবো। এই এখন মাংসটা তাড়াতাড়ি পেয়ে গেছে তো, তাই এত বক বক করছে। মাংস আমি তাড়াতাড়ি পেতাম, মুখে তো আমার আগে থেকে বলা আছে। দীপাঞ্জনের একটা অভ্যাস আছে, কোথাও সকালবেলা যেমন তাড়াহুড়ো করে যাওয়ার থাকে, তো সকালে উঠলো, রেডি হলো, সব হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ করে একটা সময় আসবে যখন একটু স্লো হয়ে যাবে, গিয়ে ফোন দেখবে, ইন্টারনেটে এটা ওটা দেখবে, দেখতে দেখতে সময়টাকে পুরো নষ্ট করবে, করে দেরি হয়ে যাবে। সাউথ সিটি মল? গোয়া ফোয়া যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, গোয়া কেন? পিকনিক যাবি, রিল্যাক্স করবি না? ভালো লাগছে। তাহলে যা গরম পড়ে গেছে না, আমিও একটা একদম পাতলা কটনের কুর্তি পরে যাচ্ছি। যদিও যেখানে যাচ্ছি বাড়িটা পুরোটাই এসি, সারাদিনের প্ল্যানে একটু কমফোর্টেবল জামা কাপড় না পরে এলে খুব মুশকিল। এই দুজনকেও সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি। বেশ অনেকক্ষণ এসছি, আড্ডা ঠাড্ডা হচ্ছিল, এখন এখানে রান্না বান্না চলছে। এই ভিলাতে যিনি সব রান্নার দেখেছে বিশ্বজিৎ দা। আমাদের মেনুতে আছে ডাল, আলু ভাজা আর ভাত, মাটন, চাটনি। মাটনটা একমাত্র আমরা কিনে এনেছি, বাদবাকি সবই ওনারা বাজার দোকান করে নিয়েছেন, আর কিচ্ছুর অসুবিধা হতে দেয়নি এখনও অবধি। লাঞ্চও সময় মতোই রেডি হয়ে যাচ্ছে। আমরা বলে দিয়েছি মাটন আমরা ঠিক কতটা ঝাল চাই, কতটা কী চাই, মশলা চাই, তাই দিয়ে এনে পেঁয়াজ ভাজা হচ্ছে, জাস্ট কষিয়ে রান্না হয়ে যাবে। আমি শুনেছি বিশ্বজিৎটা খুব ভালো রান্না করে, আমরা অলরেডি চিকেন পকোড়া টেস্ট করে সেটা বুঝতে পেরেছি। আর মাটনটাও মনে হচ্ছে ফাটাফাটি হবে, তো জমে যাবে দুপুরবেলা। এমন পার্টি চলছে? পার্টি খুব ভালো চলছে। চলছে? এটা কি সেই ভালোবেসে ব্লগ করি? এই একটু দাঁড়াও। এখানে হচ্ছে সব থেকে ছোট সদস্য আমাদের গ্রুপে, তাই না? বড় হয়ে যাচ্ছে, স্কুল বৌদি তো সবাই চেনে, দেবলীনা, সনদা, ভিক্টর দাকে সবাই চেনে, রূপক, ইতিশ্রীর হাজবেন্ড। আর কোথায় গেল আমার ছোট দুটো? কোথায় গেল? খাওয়া দাওয়া কেমন চলছে বলো? মাটন জাস্ট করাই যাবে এবার। জায়গাটা খুব ভালো, পার্সোনালি হেভি লেগেছে, স্পেশালি তো সেটা লোকগুলো আমার সাথে বসে ভালো লাগছে খুব। জমি আড্ডা হচ্ছে, আড্ডায় এতটাই জমে গেছে আমরা এখন একে ওপরতলাটা এক্সপ্লোরই করিনি। বাড়িটার আরেকটা ফ্লোর আছে, ওখানে এখনো যাইনি। নেক্সট লেভেলের সেটআপটা আমাদের ছাদে করতে হবে। এখানে একটা সুন্দর লন আছে, বা শীতকালে এলেই বাড়িটা বেশি ভালো এনজয় করা যাবে, কারণ তো বেশ গরম। সব রুমেই এসি আছে, এখানে খাওয়ার জায়গা, আর এইদিকে হচ্ছে
রান্নার জায়গা, তো কিচেনের হাওয়াটা পুরো আসছে, তেলের ঝাঁঝ, পেঁয়াজের ঝাঁঝ, তাই একটু দরজা জানলা খুলে দেওয়া হয়েছে। একটা লোককে জেলে ঢোকাতে পারেনি, একটা লোককে। হ্যাঁ, মাটন রেডি, মটন একদম কষা কষা। এবার প্রেসারে যাবে তো, একটু করে প্রেসারে যাচ্ছে। এখানে আলু ভাজা রেডি, কারি পাতা টারি পাতা দিয়ে। ইনি হচ্ছেন কালুদা, কালুদা হচ্ছে এই বিলার সব কিছুর দেখভাল করেন, তাই তো? তো প্রথম ফোন করলে কালুদাকেই করতে হবে সব ব্যবস্থা করার জন্য। বিশ্বজিৎদা যাতে খাবারের মেন লোক, খাবারটা যে সুন্দরভাবে তৈরি করছে বিশ্বজিৎদা, তার হচ্ছে মেন লোক। কিছু চাইতে হচ্ছে না, কিছু চাইতে হচ্ছে না, বিশ্বজিৎ তার আগেই আমাদের হাতে যোগান দিয়ে যাচ্ছে। 50, হ্যাঁ আমরা তো বড় কম, বলো 10-8 জন। তখন আমরা এই গ্যারেজ ঘরে করতাম। ও বেশি লোক হলে আমরা তখন মানে সেই আইটেমটা নেই, মানে ছোট ছোট জিনিস। তখন বড় বড় গামলা টামলা লাগতো। আমি কি করি, ফ্রিজটা চালিয়ে দিচ্ছি, এসিটা আগে চালিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা, হ্যাঁ ঘরটা ঠান্ডা ছিল। কালুদা আমরা আসার আগেই ফ্রিজ অন করে এসি অন করে ঘরটা সব ঠান্ডা করে রেখেছিল, তাই কোনো অসুবিধা হয়নি। এখানে বক্স আছে গান শোনার জন্য, আমরা কোনোটাই ইউজ করছি না কারণ আমরা আড্ডা মারছি। ক্রিকেট আছে, ব্যাট বল আছে, ঠিক আছে। এখানে ইনডোর আউটডোর সব রকম গেমের ব্যবস্থা আছে, মানে ক্রিকেট খেলতে চাইলে ওনারা ব্যবস্থা করে দেবেন। পেছনে অনেকটা জায়গা আছে, তারপরে এই ইনডোর ক্যারাম ট্যারাম সব কিছুই আছে। হ্যাঁ একটু গ্রেভি, অল্প গ্রেভি রেখো। কিন্তু শীতকালে এলে আরও বেশি এনজয় করা যাবে। আমরা তো একটু গরমে এসেছি, তো এখন দুপুরবেলা, তাই আমরা সবাই একটু বসে আড্ডাটাই মারছি। কি করছো? জেম্মার কাছে বসে আছো? কিউ কিউ ফ্লারি সবাই কি করছে? নিচ্ছি নিচ্ছি। আর টমেটো, লঙ্কা, লঙ্কা লাগবে, লঙ্কাটা খেতে হবে। মাটনটাই একমাত্র যেটা গরম আছে এখনো। ভালো করে আর জল অল গুড। এই কিসে মিষ্টি দিয়েছে? ডালে? ডালে একটু মিষ্টি বেশি ডাল মিষ্টি হয়েছে, কিন্তু ডালটা খুব ভালোই হয়েছে, ভালো হয়েছে একটু আগে। ফিল হচ্ছে একটু বেশি মিষ্টি। কিন্তু ডালে মাটনে একটু ডাল মিষ্টি নিতে পারো, একটু মিষ্টি লাগে। আলু ভাজাটা বেস্ট, বেস্ট হয়েছে। আলু ভাজাটা হেভি হয়েছে। আলু ভাজাটা সুন্দর হয়েছে। বাট এত ভাত করেছে, কি ভেবেছে আমরা কত ভাত খাই? প্রচুর ভালো। একটু কম করে। এই লেবু আছে, লেবু নিতে পারো। এই লেবু আছে, লেবু কে নেবে? এই যে মিষ্টিটা তার সাথে এইটা নিতে হবে। লঙ্কা লেবু খাবে, লেবু কে খাবে? পার্টির শেষ লগ্নে কেমন হলো বলো আজকে সবাই? খুব মজা হলো। আমরা খেয়ে দিয়ে আবার যা বেঁচে ছিল সেগুলো সবাই বক্সে করে নিয়েও যাচ্ছি। ডিনারে ওটাই খাবো। ডিনারে খাবি? ডিনারে এখন এখন 8:15 বাজে, আমরা 4টের সময় ডিনার করেছি। হলো 4টে 4:30। 4:30। তারপরে আমরা আবার মিষ্টি খেয়েছি। আমার মনে হয় না আজ আর আমরা ডিনার খাবো। তো যাই হোক, খুব ভালো আনন্দ হলো সবাই মিলে। মিল স্কিপ করতে পারি না। কেমন এনজয় ভালো করলে? ভালো, দারুণ লেগেছে, আরো হবে। মানে এই মিটআপটাতে অনেক নতুন লোক আবার আমাদের সাথে ছিল, ওরা ছিল, ইতিশ্রীরা ছিল, আমরা ভিক্টর দ্বারা মাঝে মাঝেই যাই, তো ভালো আমরাও মজা যাবো, হবে। ওরা না নিয়ে গেলে কিন্তু হবে না। না নিয়ে গেলেও ছাড়বে। আবার আমাদের সামনে আরেকটা প্ল্যান হচ্ছে। আমার বাড়িতে গুড মর্নিং। আজকে রোববার সকাল। কালকে ফিরে খুব একটা টায়ার্ড হয়েছিলাম তা না, বরং বেশ ফ্রেশই লাগছিল, কারণ কালকে আড্ডাটা দারুণ হয়েছে।
বাট আমাদের সাথে সুদীপ্তদাদেরও যাওয়ার কথা ছিল, সুদীপ্তদা, রিয়াঙ্কা, কিন্তু যাদের তোমরা দেখেছো ব্রিয়া আর রাহি টুইনস আছে যাদের, তো ব্রিয়া অ্যাকচুয়ালি খুব অসুস্থ হয়েছে 2-3 দিন আগে, এবং ওর অ্যাডিনোভাইরাসের জন্য ওর এতটাই বমি হচ্ছিল সব কিছু যে ওকে নেউটিয়াতে অ্যাডমিট করতে হয়েছিল, এবং 3-4 দিন সেখানে ছিল। ওকে বোধহয় গতকালই রিলিজ করেছে। লাস্ট মোমেন্টে ওদেরটা ক্যান্সেল হয়ে গেছে, ওরা যেতে পারেনি। আর আমাদের এই সমস্ত জায়গায় অ্যাডভান্স করা ছিল বলে আমরাও আর প্ল্যানটা থেকে পিছিয়ে আসতে পারিনি। তা গেলে আরও মজা হতো সবাই মিলে, আমরা ওদেরকে খুব মিস করেছি। কিন্তু এই যা কি করা যাবে, এখন এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে ওদেরকেও কিছু বলার নেই আর ওদেরও কিছু করার নেই। আমরা বেরিয়েছি আজকে এই রাস্তাটা, বিশেষ করে আমার খুব প্রিয় রাস্তা, বিকজ এই রাস্তাটাতে এত সুন্দর গাছ আছে, এত প্রচুর গাছ আছে। রাস্তাটা দিতে আমার যেতে ভীষণ ভালো লাগে, মানে আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি এই রাস্তাটা দিয়েই যাওয়ার জন্য। আমরা যদি অন্য রাস্তা দিয়ে যাই তাহলে হয়তো টাইম মানে কিলোমিটার ওয়াইজ কম পড়বে, টাইম একই লাগবে বাট কিলোমিটার ওয়াইজ কম পড়বে, কিন্তু আমার এই রাস্তাটা দিয়ে যেতেই ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে সাধারণ অ্যাভিনিউ, তোমরা সবাই জানো, তো ভীষণ ভালো লাগে আমার রাস্তাটা দিয়ে যেতে। এখন আমরা যাচ্ছি স্মৃতিপার পুরনো বাড়ি, বাপের বাড়ি। আজকেও খুব টায়ার্ড, মানে ওদেরকে তো জানোই বাড়িতে সারাক্ষণ রেস্টে থাকে, তো আর কোথাও যদি ঘুরতে যায় তখন সেই দিনে একটু ট্রাভেল হয়। এক তো নরেন্দ্রপুর অবধি গেছে। আচ্ছা তোমাদেরকে আমি বলেছি আমরা যে জায়গাটায় গেছিলাম ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নরেন্দ্রপুরে, তোমাদেরকে বোধহয় আমি পুরোটা শেয়ার করিনি, কারণ কালকে অনেকে ছিল তো, আর সবার সাথে আড্ডা মারতে মারতে তারপরে এই স্ন্যাক্স খাওয়া দাওয়া যাওয়ার পর থেকে কিছু না কিছু চলছিলই। তো ওটা হচ্ছে নরেন্দ্রপুরে রেড ব্রিক কটেজ, এটা আমাদের বেশ ভালো লেগেছে। টোটাল 2টো বেডরুম আছে, একটা নিচে একটা ওপরে, 2টো বেডরুম বেশ বড়, ওয়াশরুমগুলো ভীষণ বড়, নিচে একটা ওয়াশরুম আছে, ওপরে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে রুমের সাথে, আর ওপরে টেরেস আছে একটা, আর নিচে একটা সুন্দর লন আছে বাড়িটার সামনে পেছনে, আর এর সাথে কিচেন লিভিং রুম আছে। তো ওটা যদি 2টো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসে তো আরামসে ওখানে নাইট স্টে করতে পারে, আর এক্সট্রা বেড লাগলে ওরা সেটা অ্যারেঞ্জও করে দেবে। তো খুব ভালো প্রপার্টিটা। আমাদের বুকিং কিন্তু একদিনেরই ছিল পুরো, মানে আজকে সকাল অবধি, কিন্তু আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা। আমরা তো থাকার জন্য যাইনি, আমরা একটু আড্ডা মারতেই গেছিলাম সবাই মিলে, অন্যরকম একটু এক্সপিরিয়েন্স হবে বলে। কলকাতার মধ্যেই, অনেক দূর যেতে হয়নি, তাই যাতায়াতে অনেক সময় নষ্ট হয়নি, কিন্তু আবার জায়গাটা বেশ একটু অফবিট, চারপাশে বেশ পুকুর রয়েছে, শান্ত পরিবেশ, না গাছপালা রয়েছে, গ্রাম্য পরিবেশ, ভালো লেগেছে। সাদানিয়াম বাইপাস থেকে খুবই একটুখানি ঢুকলেই মানে 5 মিনিট বোধহয়। সাদানিয়াম বাইপাস থেকে ঢুকে 5 মিনিটই, ঠিকই বলেছে। যেটা সবচেয়ে সুবিধা হলো মানে এরকমও নয় যেখানে মানে ওলা, উবার, সুইগি, জোম্যাটো কিচ্ছু আসে না। সুইগি, জোম্যাটো আরামসে আসছিল, আমরা প্রচুর জিনিস অর্ডার করেছি এবং খুব তাড়াতাড়ি আসছিল, 10-15 মিনিটের মধ্যে এসে যাচ্ছিল। তো বেশ কনভিনিয়েন্ট ওখানটা। তো তোমরা যদি এরকম টুক করে একদিনের জন্য যেতে চাও, এক রাতের জন্য যেতে চাও, বা বন্ধুদের নিয়ে আড্ডা মারতে যেতে চাও, ওখানে তোমরা পিকনিকও করতে পারো। ওরা ম্যাক্সিমাম 30 জন অবধি ওরা পিকনিকের ব্যবস্থা করে দেয়, ওরাই জোগাড় করে রান্না বান্না সব করেও দেবে। হ্যাঁ, আর না হলেও এরকম কোনো অসুবিধা নেই, তোমরা যদি মনে হয় ওখানে গিয়েও সুইগি জোম্যাটো করবে সেটাও করতে পারবে, মানে কোনোটাতেই অসুবিধা নেই। আর গরমকালে তো একটু মানে এসিটার প্রয়োজন হয়, সবটা আউটডোর করা যায় না, তো তার জন্য এই জায়গাগুলো বেশ ভালো। মানে এয়ারবিএনবি প্রপার্টিতে আমি কখনোই খুব একটা ডিসঅ্যাটেন্ড হইনি। একবারই দার্জিলিংয়ে গিয়ে একটু কেস খেয়ে গেছিলাম, তাছাড়া আর কখনোই কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, চলো এই ভিডিওটাকে এখানে শেষ করে দিই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। ভিলাটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করো। যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, বুক করতে চাও, তোমরা ডিটেলস পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখন যাচ্ছি বাবার ওখানে, আজকে সারাদিন বাবার ওখানেই থাকার প্ল্যান আছে, তো পরের ব্লগটাও দেখে নিও। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।